কিনা আমি জানি না। আবার হাইকোর্টে তো একটা অদ্ভুত ব্যাপার দেখি, তারা আবার রক্ষা কবচ দেয়। তা আমাকে যদি পুলিশ ধরে, আমি যদি হাইকোর্টে যাই, আমাকে হাইকোর্ট রক্ষা কবচ দেবে? দেবে না। কিন্তু বড় বড় চোর ডাকাতদের হাইকোর্ট রক্ষা কবচ উদযাপন করাতে আমার আপত্তি নেই। কারণ এই ধরনের অপরাধী যারা দীর্ঘদিন ধরে মানুষের উপর অত্যাচার নামিয়ে এনেছে, তারা গ্রেপ্তার হলে মানুষের একটা উল্লাস হবে, মানুষ খুশি হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রীকে অত্যন্ত সুনির্দিষ্টভাবে এই প্রশান্ত বর্মনের কথা বলেছিলাম। এ প্রিলিমিনারিতে 13 পেয়েছিল, যেবারে কাট অফ মার্কস ছিল 122। 13 পেয়ে কখনো WBCS এর ফাইনাল পরীক্ষায় বসা যায় না, 122 যেখানে কাট অফ মার্কস। এই প্রশান্ত বর্মন বিপুল পরিমাণ টাকা তৎকালীন তৃণমূল নেতা এবং পিএসসির যারা দায়িত্বে ছিলেন তাদেরকে দিয়ে এ ফাইনালে বসে, এবং ফাইনালে ইংরেজিতে পেয়েছিল 0, সেটা বাড়িয়ে করে দেওয়া হয়েছিল 168। বাংলায় পেয়েছিল 17, সেটা বাড়িয়ে করে দেওয়া হয়েছিল 165। সে নাকি ওই বছর WBCS এ ফার্স্ট হয়েছে। You're watching News India One. Stay informed. Stay ahead. এখন এই নির্মল ঘোষ বা তার ছেলে, এরা 15 বছর ধরে ওই এলাকায় যে ত্রাস নামিয়ে এনেছিল, যে অত্যাচার করেছিল, যে দুর্নীতি করেছিল, বিশেষত যখন আরজি করের ঘটনা ঘটে তখন তারা যেভাবে আরজি করের ওই নিগৃহীতার বা যিনি মারা গিয়েছিলেন মেয়েটি, তার দেহটা, মরদেহ জোর করে দাহ করা বা তাদের মায়েদের বা তাদের বাড়ির লোকেদের একটা ত্রাসের মধ্যে রাখা, এই কাজগুলো তারা করেছিল, যার ফলে তাদের মধ্যে জনরোষ ছিল এবং তাদের মধ্যে একজন গ্রেপ্তার হয়েছে, ভালো কথা, এবং তার বাবারও গ্রেপ্তার হওয়া উচিত। উদযাপন করাতে আমার আপত্তি নেই, কারণ এই ধরনের অপরাধী যারা দীর্ঘদিন ধরে মানুষের উপর অত্যাচার নামিয়ে এনেছে, তারা গ্রেপ্তার হলে মানুষের একটা উল্লাস হবে, মানুষ খুশি হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। প্রশান্ত বর্মন রাজগঞ্জের বিডিও, তিনি স্বপন কামিল্লা বলে একজন স্বর্ণ ব্যবসায়ীকে নৃশংসভাবে খুন করে তিনি আজও, সুপ্রিম কোর্ট তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে, আদালতে আত্মসমর্পণ করতে বলেছে, আজও তিনি পুলিশের ধরাছোঁয়ার বাইরে। এই কদিন আগে ধরা পড়েছিলেন মদ খেয়ে গাড়ি চালিয়ে একটা দুর্ঘটনা ঘটানোর জন্য, তাও জামিনযোগ্য ধারায় দিয়ে তাকে ছেড়ে দিয়ে। 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রীকে অত্যন্ত সুনির্দিষ্টভাবে এই প্রশান্ত বর্মনের কথা বলেছিলাম। এ প্রিলিমিনারিতে 13 পেয়েছিল, যেবারে কাট অফ মার্কস ছিল 122। 13 পেয়ে কখনো WBCS এর ফাইনাল পরীক্ষায় বসা যায় না, 122 যেখানে কাট অফ মার্কস। এই প্রশান্ত বর্মন বিপুল পরিমাণ টাকা তৎকালীন তৃণমূল নেতা এবং পিএসসির যারা দায়িত্বে ছিলেন তাদেরকে দিয়ে এ ফাইনালে বসে, এবং ফাইনালে ইংরেজিতে পেয়েছিল 0, সেটা বাড়িয়ে করে দেওয়া হয়েছিল 168। বাংলায় পেয়েছিল 17, সেটা বাড়িয়ে করে দেওয়া হয়েছিল 165। সে নাকি ওই বছর WBCS এ ফার্স্ট হয়েছে। পোস্টিং দেওয়া হয়েছিল, রাজগঞ্জের সে বিডিও ছিল, এবং তাকে ওখান থেকে বদলি করা যায়নি। যখন তাকে বদলির অর্ডার গেছে, সে বলছে আমি ল পড়ছি। ল হচ্ছে সারা ভারতবর্ষে ওই ডিস্টেন্স এডুকেশন বা অন্য কোনোভাবে ল পড়া যায় না, ল একটা রেগুলার কোর্স। তাহলে এটাও তো একটা বেআইনি কাজ। তুমি যদি ল পড়ো, বিডিও থাকতে থাকতে, বিডিওর চাকরি হচ্ছে 24 ঘন্টার চাকরি, তাহলে হয় তুমি বিডিওর কাজটা করনি, শুধু মাইনেটা তুলেছ, অথবা তুমি লটা পড়নি, সেখানে কাউকে দিয়ে অ্যাটেন্ডেন্স করিয়ে তুমি বেআইনিভাবে ল পরীক্ষা দিচ্ছ। কলকাতা হাইকোর্টে 9 বছর ধরে তার বিরুদ্ধে এই পিএসসির দুর্নীতি এবং তার এই নিয়োগ নিয়ে 9 বছর ধরে মামলা আছে। 6 জন প্রধান বিচারপতি অস্থায়ী, 4 জন স্থায়ী বিচারপতি কলকাতা হাইকোর্ট থেকে চলে গেছেন। হাইকোর্টে আজও সেই মামলার কোনো বিচার হয়নি। আবার হাইকোর্টে তো একটা অদ্ভুত ব্যাপার দেখি, তারা আবার রক্ষা কবচ দেয়। তা আমাকে যদি পুলিশ ধরে, আমি যদি হাইকোর্টে যাই, আমাকে হাইকোর্ট রক্ষা কবচ দেবে? দেবে না। কিন্তু বড় বড় চোর ডাকাতদের হাইকোর্ট রক্ষা কবচ দেয়, এই আর একটা মজার ব্যাপার। You're watching News India One. Stay informed. Stay ahead.